নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিকেলবেলা খুব খিদে পেয়েছে, অনায়াসে বানিয়ে নিতে পারেন এভাবে একটা নাস্তা, আর যা খেলে একেবারেই পেটের ক্ষুধা চলে যাবে। আমি এই নাস্তাটা কি দিয়ে তৈরি করেছে তা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তার আগে বলছি, যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরানো বন্ধু আছেন, যে যেখানে বসেই আমার এই রেসিপিটা দেখছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। আমি এখানে নিয়েছি 2.5 চামচ আটা, আমরা যেটা রেগুলার রুটি বেলে খাই সেই আটা নিয়েছি। শুকনো খোলায় টালা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব, এর মধ্যে একটু জিরার গুঁড়া আর দিয়ে দেব কালো জিরা। এবার এই সব উপকরণ একত্রে আমি একটু ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে টালা মরিচের গুঁড়া দিয়েছি, তাই এই গুঁড়াটা যাতে একই জায়গায় না লেগে থাকে, সেই জন্য আগে থাকতেই জল দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কাছে দূরে যে যেখানের বন্ধু আমার এই রেসিপিটা দেখছেন, তাদের বলবো অবশ্যই লাইক দিবেন। একটা লাইক দিলে আমাদের মনোবল অনেকটা বেড়ে যায়। আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যারা নতুন নতুন রান্না করছে, যারা নতুন নতুন কিছু করতে চাইছে, তারা যাতে দেখতে পারে। সেই জন্য আপনার একটা শেয়ার হয়তো অনেক লোক উপকৃত হবে। আমি এই ব্যাটারটাকে ভালো করে গোলায় নিচ্ছি, যাতে এই আটার দানা দানা পেকে না থাকে। আর একটু একটু জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে জল দিতে গেলে পাতলা হয়ে যাবে, আবার নতুন করে আটা দিতে হবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা গোলায় নিতে হবে। আমার যেসব পুরানো বন্ধু আছে, যারা আমার পথ চলায় আমার সাহায্য করছে, যারা আমার পথে হাতে হাত মিলিয়ে হাঁটছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে চলার জন্য। আপনার ঘরে কোনো কিছুই খাবার নেই, বাস এভাবে একটু আটা দিয়ে আপনি খাবার তৈরি করে চা দিয়ে অনায়াসে খেয়ে নিতে পারেন। আজকে আমি এই খাবারটা চা দিয়ে খাবো, তাই তৈরি করছি। একেবারেই হালকা, তার জন্য একেবারে মোটেই কষ্ট লাগে না। দিয়ে দিলাম একটা ডিম, আর এই ডিমটাও এর সাথে ভালো করে ফেটায় নেব, যাতে এই ডিমটা সব জায়গায় একইভাবে লেগে যায়। আসলে বিকেলবেলা চা দিয়ে একটু নাস্তা বানায়, এভাবে বানায় খেলে কিন্তু ভালো লাগে। যে যেভাবেই বানান না কেন, অনেকে আছে তেলের জিনিস খেতে পছন্দ করে, অনেকে আবার খেতে পছন্দ করে না। যারা তেলের জিনিস খেতে পছন্দ করে না, তাদের বলবো এভাবে একটু বানায় খেয়ে দেখবেন। এটা খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে, চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে কালো জিরা দিয়েছি, কারণ একটু কালো জিরার গন্ধ হলে কিন্তু খারাপ লাগে না। আর কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস, যা আমাদের শরীরের ব্যথা ফোলা এগুলো অনেক কমায় দেয় এই কালো জিরা। তাই সব কিছুতেই অল্প অল্প করে কালো জিরা খাওয়ার অভ্যাস করে নিতে হয়। আসলে যারা কালো জিরা খায় না, তারা কিন্তু খেতে পারে না। তাই তাদেরকে বলবো, যাদের ঘরে কালো জিরা খাওয়ার অভ্যাস নেই, তারা কি করবেন, 1টা 2টো 5টা করে বিভিন্ন তরকারিতেই কালো জিরাগুলো দেবেন। তাহলে দেখবেন একসময় ঘরের লোকের অভ্যাস হয়ে গেছে, কখন কালো জিরা খাওয়া তারা টেরই পাচ্ছে না। আমি এবার একটা ফ্রাই প্যান নিয়েছি ভাজার জন্য, আর এই ফ্রাই প্যানটায় সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, কারণ না হলে এই রুটিটা লেগে যাবে। এক অর্থে এটা গোলা রুটিও বলতে পারেন। আসলে এভাবে করে গোলা রুটিও বানায় খাওয়া যায় অতি সহজে। আমি একটু মশলা দিয়েছি আসলে মুখে স্বাদ বাড়ানোর জন্য। আমার এই রুটিটার এক পিঠ হয়ে গেল, আমি তুলে আরও এক পিঠ দিয়ে দিলাম। এবার ওই পিঠটাও আমি ভেজে নেব। এভাবে করে আমার রুটিগুলো সবগুলোই আমি ভেজে নেব। বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, তাদের আবার বলবো, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এভাবে করে তেল ব্রাশ করে করে আমি এই রুটিগুলো ভেজে নিচ্ছি। আসলে এক অর্থে এটা রুটিই বলা চলে। পাতলা পাতলা করে, যতটা পাতলা করা যায় অতটাই ভালো। আমি পাতলা পাতলা করে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য খুব একটা সময় লাগছে না, ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমার এই 2.5 চামচ আটায় 4খানা রুটি হয়েছে। একেবারে পুরো দমে 4খানা, অনেক বড় বড় 4খানা রুটি হয়েছে। এই রুটির একখানা
বেশি কিন্তু আর খাওয়া যাবে না বিকেলবেলা, তাতেই আপনার পেট ভরে যাবে। আমার কিন্তু প্রায় রুটিগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি কীরকম হয়েছে আমার এই রুটিগুলো, কতটা সুন্দর হয়েছে, কোনো জায়গা দিয়ে ছিঁড়েও যায়নি, নরম তুলতুলে রুটি। চা দিয়ে খেতে এই যে কী ভালো লাগে। যারা দুধ চা খান তাদের জন্য বলছি, এইটা দুধ চা দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে। আমি একটু সাজানোর জন্য মুড়ে নেব। আসলে দেখতে পাটিসাপটা পিঠার মতো মনে হচ্ছে, আসলে কিন্তু পিঠা না। তবে এর মধ্যে যদি কেউ চান যে ঘরে ভাজি টাজি করা আছে ভাত খাওয়ার জন্য, সেই ভাজিগুলো দিয়েও মুড়ে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। আর না মুড়ে নিলেও হবে। আমি এর উপর একটু সস দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগবে তাই দিয়ে দিলাম। নাস্তাটা একেবারেই তৈরি হয়ে গেল, আর সাথে দিয়ে দিলাম 1 কাপ চা। যে যেখানে বসে দেখছেন, এতক্ষণ ধরে দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।